ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি 2024 সালের ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রে। একের দাগের 1, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার অপশান এ দেওয়ান। 2-এর দাগে অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন অপশান সি হলওয়েল। 3-এর দাগে বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন অপশান ডি জেমস রেনেল। 2-এর দাগের 1, বেমানান শব্দটি খুঁজে বের করো। এটি হবে আলীবর্দী খান। 2, ঠিক না ভুল, উইলিয়াম ক্যারি ছিলেন শ্রীরামপুর মিশনারির অন্যতম সদস্য। এটি ঠিক হবে। 3-এর দাগের 1, অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি লাভ করে। এর ফলে বাংলায় দুজন শাসকের শাসন কায়েম হয়। এই ব্যবস্থাকেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। এই দ্বৈত শাসন ব্যবস্থার একদিকে ছিল বাংলার নবাব, অপরদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর ফলে নবাবের হাতে ছিল নিজামত বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, আর কোম্পানির ক্ষমতা ছিল দ্বৈত শাসন ব্যবস্থা। কোম্পানির হাতে ছিল অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের দায়িত্ব। 3-এর দাগের 2-এর যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে ভারতে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছিল। প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতগুলি ঘাঁটি নির্মাণ করেছিল। এই ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করে 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। 4-এর দাগের এবং 5-এর দাগের প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট নেই, যদি ইম্পর্ট্যান্ট থাকে এগুলো পরে দেওয়া হবে।